হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি যে ফেস প্যাকটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে ত্বকের নানান সমস্যার সমাধান হবে। এটা যেমন একটা অ্যান্টি এজিং ফেস মাস্ক, তেমনই হচ্ছে এটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, স্কিনে গ্লো এনে দেয়। যাদের স্কিনে একদম গ্লো নেই, প্রচণ্ড ডেড স্কিন রয়েছে, তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত। আর ট্যান রিমুভ করতেও কিন্তু এটা সাহায্য করে, তেমনই কিন্তু এটা হচ্ছে স্কিনকে ব্রাইট করে, স্কিনে গ্লো আনে এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো রিমুভ করে। তার জন্য প্রথমেই লাগবে টক দই, তারপরে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মধু। এই দুটোকে আগে ভালো করে কিন্তু মিশিয়ে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর আজকের এই ফেস প্যাকে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমরা করব না, জাস্ট এই যে দই আর এই মধুটা দিয়েই কিন্তু পুরো প্যাকটা রেডি হবে। দেখতেই পেলেন যে টক দইয়ের মধ্যে যেহেতু মধু দিয়েছি, তো এটা একদম জল ছেড়ে গেছে, তো একদম পাতলা হয়ে গেছে। ঠিক এরকমই কিন্তু করতে হবে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো চালের আটা বা চালের গুঁড়ো। এটা কিন্তু স্কিন ব্রাইটনিং প্রপার্টিস রয়েছে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, তেমনই কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টিসও রয়েছে। চালের গুঁড়োটা যেন মসৃণ হয় সেটা দেখবেন। আমি সবসময় বলি প্যাকেটের চালের গুঁড়ো ব্যবহার করবেন, সেটা কিন্তু ভীষণ মসৃণ হয় আর স্কিনে কোনো রকম ইরিটেশন হয় না। তো ভালো করে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো ভালো করে মিশিয়ে নিতে দেখতেই পাচ্ছেন একদম ক্রিমের মতন কিন্তু হয়ে গেছে। ঠিক এরকম হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে আরও একটা জিনিস, লাস্ট জিনিস। আর এটা যদি আপনারা অ্যাড করতে না চান তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা ভীষণ দরকার। তার জন্য লাগবে হচ্ছে কয়েক ফোঁটা লেবুর রস। তো লেবুর রসে কিন্তু ন্যাচারালি উপায় স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে। মুখে যাদের ট্যান পিগমেন্টেশন হয়ে গেছে, দাগ ছোপ পড়ে গেছে, কালচে ভাব হয়ে গেছে, সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তো এরপর ভালো করে একদম মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন একদম ক্রিমের মতন কিন্তু কনসিস্টেন্সি এসছে। ঠিক এরকমই কিন্তু হবে, একদম ক্রিম মনে হচ্ছে, জাস্ট দেখুন আপনারা। তো আমাদের ফেস প্যাক কিন্তু একদম রেডি। আর এদিকে আমি মুখটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। তো আপনাদের যদি মেকআপ করা থাকে তাহলে আরেকবার ডিপ ক্লিনজিং করে নেবেন অবশ্যই, যাতে স্কিনটা একদম পরিষ্কার হয়ে যায়। এরপর কিন্তু পুরো মুখে ভালো করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা মোটা লেয়ার করে লাগিয়ে নেব। তো লেবু যদি যারা ব্যবহার করতে চাইছেন না, লেবু অনেকে স্কিনে অ্যাপ্লাই করতে চান না, যে লেবু অ্যাপ্লাই করব না, স্কিনে এই হবে সেই হবে, তো তাদের সাথে কোনো রকম কন্ট্রোভার্সিতে আমি যাব না। তো তারা যদি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে এর পরিবর্তনে অন্য কিছু ব্যবহার করা যাবে না, তাহলে পুরোপুরি এটাকে স্কিপ করে দেবেন। তো এই যে দেখুন ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ফেস প্যাকটা কিন্তু প্রত্যেকে ব্যবহার করতে পারেন, শুধুমাত্র যারা হচ্ছে সেন্সিটিভ আর প্রচণ্ড অ্যাকনি প্রোন স্কিন তারা বাদ দিয়ে প্রত্যেকে কিন্তু সকলে ব্যবহার করতে পারেন। এবং যাদের অ্যাকনি প্রোন স্কিন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন, কিন্তু তার বদলে লেবুটা তারা ব্যবহার করবেন না। তো এরপর এই যে ভালো করে প্যাকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটার কোনো ঝামেলাই নেই, জাস্ট অ্যাপ্লাই করুন আর রিমুভ করুন, আর মুখেও বেশিক্ষণ রাখতে হয় না। এই মোটা করে লেয়ারটা লাগিয়ে নিলাম। আর এরপর অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট মতন, বড় জোর 10 মিনিট, তার বেশি কিন্তু রাখার প্রয়োজনই নেই। তো পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর অপেক্ষা করব 10 মিনিট মতন। আর 10 মিনিট পর দেখো কতটা ড্রাই হয়ে গেছে। মিডিয়াম ড্রাই হয়ে গেলেই তারপরে কিন্তু ভালো করে ওয়াইপস দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। আপনারা চাইলে জল দিয়েও কিন্তু ভালো করে ধুয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু ব্রাইটনেস এনে দেয়। আর এইগুলো কিন্তু যেহেতু হোম রেমেডিস, ধৈর্য ধরে ব্যবহার করলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। দামি দামি প্রোডাক্টও আর ব্যবহার করতে হয় না। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার কিন্তু বাড়িতে থাকা উপাদান দিয়ে সহজেই সুন্দরভাবে করা যায়। আমি বারবার সেটা বলে থাকি যে যদি ধৈর্য ধরে একটু ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্কিন কেয়ার, চুলকে সুন্দরভাবে ভালো রাখা যায়। তো এরপরে কিন্তু ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন যদি ভালো রেজাল্ট পেতে চান। এরপর জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি। দেখুন স্কিনটা কি ভালো লাগছে, ক্লিয়ার লাগছে একদম। তো এরপর চলুন একটা নাইট কেয়ারের জন্য একটা ময়েশ্চারাইজার ক্রিম আমি এখানে অ্যাপ্লাই করব। তো রেডি করে নিই সেটা। আমি যেহেতু সব ফেস প্যাক রাতে ব্যবহার করি, তো সেজন্য রাতের জন্য ব্যবহার করছি। প্রথমে অ্যালোভেরা জেল নিলাম, তারপরে যেই ময়েশ্চারাইজার আমি ব্যবহার করি বা আপনারা যেগুলো ব্যবহার করেন সেটাই এখানে নেবেন। তারপরে নিয়ে নিয়েছি কয়েক ফোঁটা রোজ ওয়াটার। ব্যাস ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিলেই আমাদের DIY একদম ময়েশ্চারাইজার রেডি। আর আপনারা যদি এটা রাতে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ওভারনাইট ফেসে রাখবেন। আর যদি দিনের বেলা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে থাকেন তাহলে এটা লাগিয়ে রেখে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলতে পারেন। চাইলে সারাক্ষণ রাখতেও পারেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আমি ওভারনাইট রাখবো, যেহেতু এটা একটা দারুণ ময়েশ্চারাইজার ক্রিম, স্কিনকে কিন্তু দারুণভাবে ময়েশ্চারাইজ করবে। তো এরপর এই যে পুরো মুখে কিন্তু ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভীষণ ভালো এটা স্কিনকে, অ্যালোভেরা জেল যেমন একটা সুদিং এফেক্ট দেয় স্কিনের জন্য, আর তেমন নর্মাল ময়েশ্চারাইজার ক্রিমও এখানে আমি অ্যাপ্লাই করেছি। রোজ ওয়াটার কিন্তু স্কিনকে টোনিং করে সুন্দর কিন্তু। তো এই সব কটা ভালো করে
মুখে লাগিয়ে নিয়ে ভালো করে হালকা হাতে কিন্তু এইভাবে মাসাজ করে নিতে হবে। একটু হালকা হাতে মাসাজ করবো, বেশি ঘষাঘষি করার প্রয়োজন নেই। হালকা হাতে মাসাজ করে ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মুখে। আর তারপরে দেখবেন স্কিনটা এত বেশি গ্লো করবে, আর পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠবেন স্কিনটা দেখবেন ভীষণ কিন্তু ভালো লাগবে। আর এই সমস্ত কিন্তু রাতে ব্যবহার করা সব থেকে বেটার আমি বলি, কারণ রোদের তাপ লাগে না, আগুনের কাছে যেতে হয় না, রান্না বান্না তখন থাকে না। তো রাতে ব্যবহার করলে, শোয়ার আগে জাস্ট এটা ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন, ভীষণ ভালো। তো দেখতেই পাচ্ছেন স্কিনটা কত গ্লো করছে, কত পরিষ্কার লাগছে এবং ক্লিয়ার লাগছে স্কিনটা। তো আপনারা যখন ফার্স্ট টাইম এটা ব্যবহার করবেন আপনারা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবেন। তাহলে আর দেরি কিসের, ঝটপট এটা ট্রাই করে নিন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।